কেতাব। পৃথিবীর সবথেকে বড় কেতাবের নাম কি জানেন? আকারে বড় কেতাবটির নাম হলো তাওরাত, যেটা মুসা নবীর উপরে নাজিল হয়েছিল ইহুদিদের হেদায়েতের জন্য, পৃথিবীর মানুষকে হেদায়েতের জন্য। কেতাবটি হলো 1000 পারা। কত 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 মনে রাখবেন, এসব কথা মনে রাখবেন। 1000 পারা। কেতাবটি এসেছে কবে? মুসা নবীর উপরে নাজিল হয়েছিল 40 দিন ধরে। 1000 পারা। কেতাবটি এসেছিল রমজান মাসের 6 তারিখে। তারপরে আল্লাহ পাক মানুষকে হেদায়েতের জন্য একজন নবী পাঠালেন, সঙ্গে একটা কিতাব পাঠালেন। নবীটার নাম হলো দাউদ নবী, সুলাইমান নবীর বাপ দাউদ নবী। কিতাবটার নাম হলো জবুর কিতাব। কিতাবটা কত পারা? 150 পারা। কত কত কবে এলো? রমজান মাসের 12 তারিখে। তারপরে আল্লাহ করলো কি, একজন নবী পাঠালেন, সঙ্গে একটা কিতাব পাঠালেন। নবীটার নাম হলো ঈসা নবী, কিতাবটার নাম হলো ইনজিল, যাকে বলে বাইবেল। ও দুটো ভাগ, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট। বাইবেল কিতাবটা কত পারা? ইনজিল কিতাব কত পারা? 27 পারা। কত? কবে এলো? রমজান মাসের 18 তারিখে। মুসলমানের বাচ্চা, এত গুরুত্বপূর্ণ কথা বলছি, সুবহানাল্লাহ মুখে বেরোয়নি। আর একটা ফালতু কথা বলে যদি টেনে বলি সুবহানাল্লাহ জোরে বলবো। এই মুসলমান এমন দেখবেন এইসব কথা শুনে সুবহানাল্লাহ বলবো না। যদি বলি দিল জানের মা দিল ছোটা আন্ডা, আল্লাহ তারে কবরে করু জান ঠান্ডা, এরা বলে সুবহানাল্লাহ। কি বলে সুবহানাল্লাহ? এই দেখ জ্বলন্ত প্রমাণ। তাহলে মানুষ কোন জায়গায় পৌঁছে গেছে। আমার বাবারা, আপনাদের হাতে ধরে বলে যাচ্ছি, ওয়াজ শুনুন বাবা, ওয়াজ শুনুন, আওয়াজ নয়। আমার নবী ওয়াজ করতেন, দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি ওয়াজ করতেন, আওয়াজ নয়। বড় হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি ওয়াজ করতেন, আওয়াজ নয়। মেজলা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি বিখ্যাত ভারতবর্ষের একজন আল্লাহর ওলি মানুষ ছিলেন এবং খুব বড় মাপের আলেম ছিলেন। মেজলা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি ওয়াজ করতেন, আওয়াজ নয়। সেজলা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি ওয়াজ করতেন, আওয়াজ নয় বাপ। নোয়া হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি ওয়াজ করতেন, আওয়াজ নয়। সুলতানুল ওয়াইজিন ছোট হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি ওয়াজ করতেন, আওয়াজ নয়। আল্লামা হিন্দ আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি ওয়াজ করতেন, আওয়াজ নয়। তবে আওয়াজ বলতে কি চুপ মেরে থাকতেন? না না না, আওয়াজ করতেন, তবে খুব চিৎকার চেঁচামেচি করতেন বলে আমার মনে হয় না। আমার বাপেরা, কথাগুলো একটু মাথায় রাখুন। চলো আল্লাহর কাছে জোরে আওয়াজটা, আল্লাহর কাছে গাধার মতো চিৎকার করে চেঁচামেচি করে কথা বলাটা আল্লাহ পছন্দ করেন না। এই কোরআনে আছে, শুনে নিন। আল্লাহ পাক পৃথিবীর সমস্ত প্রাণীদের সৃষ্টি করলেন। সৃষ্টি করার পরে আল্লাহ বলছেন, এই এই সকলের আওয়াজ আমাকে শোনাও তো, সকলের আওয়াজ আমাকে শোনাও। তো প্রত্যেকটা প্রাণীর আওয়াজ শোনানো হলো। ঝড়ের আওয়াজ, ভূমিকম্পের আওয়াজ, বজ্রাঘাতের আওয়াজ, বাঘের আওয়াজ, সব আওয়াজ শোনানো হলো। শোনানোর পরে আল্লাহ বলছেন ফেরেশতাদেরকে, এই আর কারোর আওয়াজ শুনতে আমার বাকি আছে? তা ফেরেশতারা বলছে, একটা প্রাণী বাকি আছে, একটা প্রাণীর আওয়াজ শুনতে বাকি আছে। সে প্রাণীটা কই? তাকে নিয়ে এসো, তাকে নিয়ে এসো আমার কাছে, তার আওয়াজটা শুনি আমি। এবার প্রাণীটাকে নিয়ে এসছে। নিয়ে আসার পর যেই প্রাণীটা ডেকে উঠেছে, আল্লাহ বলছে, এই আওয়াজটা আমার ভালো লাগছে না। সে প্রাণীটার নাম বলবো? বলবো? হ্যাঁ, কোরআনে আয়াত দিয়ে বলি। কোরআনে আছে, ওয়াকসিদ ফি মাশইকা ওয়াগদুদ বিন সাউতি ইন্না আনকারাল আসওয়াতি লা সাউতুল হামির। 21 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইন, সূরার নাম সূরা লোকমান।
সেই প্রাণীটার নাম হলো গাধা। গাধার মতো চিৎকার চেঁচামেচি করে কথা বলাটাকে আল্লাহ কোনোদিন পছন্দ করে না। প্রত্যেক নবীর ভাষা ছিল কি, টু দি পয়েন্টের উপরে কথাবার্তা বলা। প্রত্যেক নবী যখন কথা বলতেন শ্রুতি মধুর ভাবে কথা বলতেন। প্রত্যেকটা নবীর ভাষা ছিল টুক 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 করে কথা বলা। নবীরা যখন ওয়াজ করতেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওয়াজ করতেন, টুক 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 করে বুঝিয়ে বুঝিয়ে বলতেন সাহাবীদের। আর সাহাবীরা ওই কথাগুলো শুনে ঝরঝর করে কাঁদতো, ঝরঝর করে কাঁদতো। আর এখন বাবা, আমি যদি এই টুক টুক করে কথা বলি, অনেক লোক ধারণা করছে, অনেকে মনে মনে ভাবছে তুই এ বলছে না বা এর গলা নেই বলা নেই কিছু নেই। বাবা, আওয়াজ নয় ওয়াজ শুনে চলে না, কি যায় একটা একটা করে কথাগুলো শুনে যান। এবার আসছি পৃথিবীর শেষ নবী, শেষ কিতাব। নবীটার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিতাবটার নাম হলো কোরআনুল মাজিদ, যেটা আমার হাতে রয়েছে দেখুন। আর এই কোরআন হলো কত পারা? 30 পারা। কবে এসেছে? 24শে রমজান। 24শে রমজান লাইলাতুল কদরের রাত। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে চারটি কিতাবের পরিচয় পেয়েছেন। আজকে আমাদের আলোচনা হবে এই আল্লাহর বাণী কোরআন আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী। অসুবিধা হবে আপনাদের? চলেন আমার বাপেরা, আপনাদের এই জলসাটা কি উদ্দেশ্যে বাপ? নবী দিবস উপলক্ষে। ব্যাস, ঠিক আছে। তাহলে নবী সম্পর্কে আলোচনা করব। একটা একটা করে শুনবেন, যে বুঝতে পারবেন না আপনি শুনে জানা চমকে যাবেন অনেক জিনিস। দেখুন, আগে আমরা আল্লাহর বাণীটা শুনি, কোরআনের পরিচয়টা দিই। আচ্ছা, প্রথমে কোরআনের পরিচয় দিচ্ছি। আচ্ছা, কোরআনের পরিচয় কি? তবে সুবহানাল্লাহ একটু জোরে বলবেন, পারবেন? হবে তো? হ্যাঁ, একটু জোরে বলবেন। এই কোরআন আল্লাহর তরফ থেকে জিবরাইলের মাধ্যমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আরবের মক্কা নগরীর নিকটবর্তী একটি গোয়াটির নাম হলো হেরা। হেরা নামক গোয়াতে 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার। কত খ্রিস্টাব্দ? এগুলো মনে রাখুন, 610 খ্রিস্টাব্দ। আজকের কত খ্রিস্টাব্দ চলছে? 2024। তারিখটা কত? বলুন বলুন বলুন। 30শে অক্টোবর। আর আমি কি বলেছি? 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার। আর আজকে কি বার বাপ? মঙ্গলবার, তাই তো? বুধবার বুধবার বুধবার। এই বুধবার নাকি? ঠিক বলছি। হ্যাঁ, কাল, আজ বুধবার, কাল বৃহস্পতিবার। ঠিক আছে, আজ বুধবার। তাহলে মাইনাস প্লাস করুন, কতদিন আগে কোরআন নাযিল হয়েছে পেয়ে যাবেন। আমি একদম তারিখ, সাল, বার সব বলে দিলাম। 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার কোরআনের প্রথম আয়াত নাযিল হলো ইকরা, রিড, পড়ো পড়ো পড়ো। এই কোরআনে লেখা আছে 82 জায়গায় নামাজের কথা, 92 জায়গায় লেখা আছে লেখাপড়ার কথা। কত জায়গা? কত জায়গা? আচ্ছা, লেখাপড়ার কথাটা কত জায়গা আছে? 92 জায়গায় কোরআনে বলা হয়েছে লেখাপড়ার কথা, গবেষণার কথা। আমরা কোরআন কি নিয়ে গবেষণা করিনি। এই কোরআন কি নিয়ে গবেষণা করছে কারা? আমেরিকা, লন্ডন, ফ্রান্স, ব্রিটেন, জাপান, জর্ডান, জার্মানি ঠান্ডা করে বসে বসে কোরআন কি নিয়ে গবেষণা করছে। কারা করেছে? হ্যামফ্রে ডেভি, মাইকেল ফ্যারাডে, আইনস্টাইন, আইজাক নিউটন, ডক্টর মরিস বুখাইরি, মিস্টার কুক, মিস্টার জেভেরিন, মিস্টার ক্যাম্পবেল, রাজারাম মোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, আচার্য জগদীশ চন্দ্র বসু, ফ্রান্সিস ড্রেক, উইলিয়াম স্কিপুর, উইলিয়াম হার্ভে, টমাস, জর্জ বার্নার, এরা কোরআন কি নিয়ে গবেষণা করলো। আর আমরা কিছু মৌলবি, সকলে নয়, সকলে নয়, কিছু মৌলবি কি করলাম? এই কোরআনটাকে নিয়ে তেল পড়া, পানি পড়া, ওয়াজ করা, খতম পড়া, তাবিজ পড়া, ঘর বন্ধ করাতেই চালালাম। ঠিক না বেটা? আমরা কোরআনটাকে চালালাম এইভাবে, তেল পড়া, পানি পড়া, ওয়াজ করা, খতম পড়া, তাবিজ পড়া আর ঘর বন্ধ করা। আচ্ছা বলুন, হাফেজ সাহেবরা বছরে বেশি কোরআন শরীফ পড়ে না বৈজ্ঞানিকরা বছরে কোরআন শরীফ বেশি পড়ে? বলুন বলুন বলুন। হাফেজ সাহেব, বাস্তব তাই। একজন হাফেজ সাহেব বছরে বহুবার কোরআন খতম করে, তাই তো? বৈজ্ঞানিকরা অত বেশি কোরআন পড়ে না। তো হাফেজ সাহেবরা কোরআন বছরে বহুবার পড়ে, বছরের শেষে
একটা সূচের পিছনে ছিদ্র বের করতে পারলো না। আর বৈজ্ঞানিকরা কোরআনের একটা আয়াতকে পড়ে গালে হাত দিয়ে চিন্তা করতে করতে প্লেন তৈরি করে ফেললো, মধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করে ফেললো, আজ যে ঘড়ি পড়ছেন ঘড়ি তৈরি করে ফেললো, ক্যামেরা তৈরি করে ফেললো, এত কিছু তৈরি করে ফেললো, মিসাইল তৈরি করলো, পরমাণু বোমা তৈরি করলো। এই কোরআনে আছে। এই কোরআনে 250 রকমের হারাম আছে। কত 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 250 রকমের হারাম আছে। আপনারা কটা হারাম জানেন? মদ খাওয়া, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, জানেন, জেনা করা, জমির আল চুরি করা, হুক মারা, কারেন্ট নেওয়া, এইটুকুই তো জানেন। সব মেরে কেটে গোটা 50টা বলতে পারবেন, তার বেশি আর পারবেন না। এই কোরআনে আছে 250 রকমের হারাম, 250 রকমের হালাল। সুবহানাল্লাহ বলা গেল না? এই কোরআনে 1000-এরও বেশি আয়াত হলো বিজ্ঞান ভিত্তিক। জোরে বলুন। আরো দেখেন, আপনারা আধার কার্ড করেছেন? আচ্ছা, আধার কার্ড করার সময় অফিসাররা আপনাদের বলেছিল বাবা চোখটা বড় করে চান তো? বলেছিল না? অফিসাররা বলেছিল তো? কেন? 1500 বছর আগে কোরআনে কথা বলা আছে। জোরে বলুন। আপনারা আধার কার্ড করতে গিয়ে বা জমি দলিল করতে গিয়ে, বিয়ে রেজিস্ট্রি করতে গিয়ে এই বুড়ো আঙুলের ছাপ দিয়েছেন না? টিপ টিপ। হ্যাঁ, 1500 বছর আগে কোরআনে কথাটা বলা আছে। জোরে বলুন। আমি দলিল দিচ্ছি, বাবা একটু ধৈর্যের পরিচয় দিন, আমার ওয়াজ শুনতে গেলে একটু ধৈর্য লাগবে। একটা একটা করে বলে যাচ্ছি, চলো। কোরআনের ভিতরে কি আছে এবার বলি। 30টা পারা, 540টা রুকু, 114টা সূরা, 14 থেকে 15 খানা সাজদা, 7টা মঞ্জিল, 8 থেকে 12 খানা সাকতা, 6666টা আয়াত, কেউ বলেছেন 6236টা আয়াত, 3,23,215টা অক্ষর। এই কোরআন 22 বছর 9 মাস কয়েকদিন কম বেশি 23 বছর ধরে কোন ঘটনাকে কেন্দ্র করে, কোন ব্যক্তিকে কেন্দ্র করে, কোন বস্তুকে কেন্দ্র করে, কোন জায়গাকে কেন্দ্র করে কোরআনের আয়াতগুলো নাজিল হয়েছে। 6000 আয়াত নাজিল হয়েছে, 12,000 জায়গায় নাজিল হয়েছে। কটা জায়গার নাম জানেন? মক্কা আর মদিনায় তো জানেন। কোন আয়াত কোথায় নাজিল হয়েছে, কোন ঘটনাকে কেন্দ্র করে নাজিল হয়েছে, ওটা জানতে হবে। আমার বাপেরা একে বলে শানে নুজুল। খালি আয়াতটা পড়লে হবে না, ওই আয়াতটা কেন নাজিল হয়েছে, ওর পরিপ্রেক্ষিতে কি আছে সেটা জানতে হবে। আর আমরা তো শুধু ওই জন্য আমি বক্তব্যের শুরুতেই বলেছিলাম, বাবা আলেমের ওয়াজ শোনো, বাবা আলেমের ওয়াজ শোনো। আল্লাহ নবী বলেছেন, আমি বলিনি, কোন আলিমান, হাক্কানি আলেম হও। হাক্কানি আলেম যদি হতে না পারো, আও মুতাআল্লিমান, হাক্কানি আলেমের ছাত্র হও। হাক্কানি আলেমের ছাত্র হও, তাও যদি সুযোগ না পাও, আও মুস্তামিয়ান, হাক্কানি আলেমরা যেটা বলেন মনোযোগ সহকারে সেটাকে শ্রবণ করো, তাও যদি সুযোগ না পাও, আও মুহিব্বান, হাক্কানি আলেমদেরকে অন্তর দিয়ে ভালোবাসো, ওয়ালা তাকুন খামিসান ফাতুহলিকু, 5 নাম্বারটা হতে যেও না, তাহলে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আমার বাপেরা অনুরোধ করে বলে যাচ্ছি, হাক্কানি আলেমের সঙ্গে বসবেন, হাক্কানি আলেমের কাছে বসবেন, কিছু শিখবেন, জানবেন, বুঝবেন। বাবা আলেম সঙ্গী হন, আলেমের পাশে চলুন, হাক্কানি ওলির পাশে বসুন, হাক্কানি ওলির দরবারে যাবেন। ওই ভণ্ড পীরের দরবারে গিয়ে ঈমানটা নষ্ট করো না। যে পীর কোরআন হাদিস ইজমা কিয়াসের বহির্ভূত চলেন, খবরদার ওই পীরের হাতে বায়াত হতে যেও না। সে পীরও জাহান্নামে যাবে আর তুমিও জাহান্নামায় যাবে। বাপেরা বাস্তব কথা বলে যাচ্ছি গো বাপ। ওলি হতে গেলে 50টা গুণ থাকতে হবে। কোরআনে আছে, এই কোরআনে আছে। আমি যদি ভুলে যাই আমারে মনে করিয়ে দেবে না। আমি যদি এইটা বলতে ভুলে যাই, 50টা গুণ। একজন হাক্কানি পীর হতে গেলে 50টা গুণ লাগবে। 50টা গুণ কোরআন থেকেই দলিল দেব, চিন্তা নেই বাবা। ওলি হতে গেলে প্রথম লাগবে কি? আচ্ছা বলেন, আমাদের সরকারি লেভেলে, আমি তো সরকারি চাকরি করি বাবা, স্কুল থেকে আসছি, স্কুল থেকে বাড়ি গেছি, গিয়ে ড্রেসটা চেঞ্জ করে আব্বা আমার কবজ জিয়ারত করে চলে এসেছি। তো আমার বাপেরা এই সরকারি লেভেলে প্রথম সার্টিফিকেটের নাম কি? মাধ্যমিক, তাই তো নাকি? বলেন না বাবা। তারপরেরটা কি? উচ্চ মাধ্যমিক। তারপরেরটা
বিএ মানে গ্রাজুয়েশন, ব্যাচেলর অফ আর্টস, গ্রাজুয়েশন। তো ঠিক এইরকম ওলি হতে গেলে একটা একটা করে ধাপ আছে গো বাবা। ওলি হতে গেলে প্রথম ধাপটার নাম হলো খাঁটি মোমেন হতে হবে। কি কি কি? খাঁটি মোমেন। আর খাঁটি মোমেন হতে গেলে কোরআনে আছে সর্বাধিক 30টা গুণ লাগবে আর সর্বনিম্ন 5টা গুণ লাগবে, তবে খাঁটি মোমেন। সব দলিত বাদ কোরআনে আয়াত দিয়েই বলবো, চিন্তা নেই। পারা পৃষ্ঠা লাইন সব সমেত বলবো, চিন্তা নেই। ওলি মোমেনের উপরের ধাপ হলো মুত্তাকি। কি বললাম বাবা? মুত্তাকি। মুত্তাকি হতে গেলে ওই 30টা গুণের সাথে সাথে আরো 15টা লাগবে। তাহলে 15 আর 30 কত? 45। তাহলে দুটো হলো, 45টা গুণ হলে দুটো হবে, মোমেন আর মুত্তাকি। এবার মোমেন আর মুত্তাকির উপরের স্তরটা হলো হাক্কানি পীর বা ওলি। ওলি হতে গেলে ওই 45টার সঙ্গে আরো 5টা লাগবে। কটা হলো? 50। 50টার মধ্যে বাবা 5টা গুণলেই তাকে পীর সাহেব বলে দিলে? 5টা গুণ নেই তার মধ্যে, তাকে পীর সাহেব বলে দিলে? হ্যাঁ, এই যুবক, আমার এই ওয়াজগুলো নিয়ে বাড়িতে মূল্যায়ন করো। একটা একটা করে বলে যাচ্ছি, চলো। তাহলে কোরআনের পরিচয় সংক্ষেপে দিয়ে দিলাম। এবার আসছি কোরআন যার উপরে নাযিল হয়েছে তার নাম হলো কি? আমাদের রাসূল, বিশ্বনবী, কুল কায়নাতের রাসূল, রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই তো বাপেরা, চলো আমাদের নবীর পরিচয়টা বেছে নেন। নবী হতে গেলে তার পরিচয় হলো তিনটে। কটা? তিনটে। কি কি? এক নাম্বার, যিনি নবী হবেন তার চরিত্র উত্তম হতে হবে। তিনটে শর্ত নবী হতে গেলে। সৃষ্টিকর্তা আল্লাহ হতে গেলে তার শর্ত হলো কটা? চারটে। প্রথমেই বলে দিয়েছি, কুল ওয়াল্লাহ, চারটে সৃষ্টিকর্তা। আর নবী হতে গেলে তার শর্ত হলো তিনটে। কি কি? এক নাম্বার, যিনি নবী হবেন তার চরিত্র উত্তম হতে হবে। তো পৃথিবীতে যত নবী এসেছে প্রত্যেক নবীর চরিত্রকে আল্লাহ পাক উত্তম করে পাঠিয়েছে, ধরে বলুন সুবহানাল্লাহ। দুই নাম্বার, যিনি নবী হবেন তার উপরে আল্লাহর তরফ থেকে ওহী নাযিল হতে হবে, ওহী। তিন নাম্বার, যিনি নবী হবেন তার দ্বারাই অলৌকিক ঘটনা ঘটতে হবে, একটা হোক বা 50টা হোক। পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর মাধ্যমে আল্লাহ পাক 1 থেকে 50টার ভিতরে মুজিজা দিয়েছেন। আর আমার নবী, বিশ্ব নবী, কুল কায়নাতের রাসূল মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ পাক এই পৃথিবীতে 1000-এরও বেশি মুজিজা দিয়েছেন, জোরে বলুন। সেই 1000 মুজিজার ভিতরে সর্বশ্রেষ্ঠ হলো এই কোরআনুল মাজিদ নাযিল করা, জোরে বলুন। আপনারা কটা মুজিজা বলতে পারবেন নবীজি? খুব টেনে কেটে গোটা 50টা, ঠিক না বেটি? দেখেন কত মুজিজা নবীর, 1000টা মুজিজা। একটা বলবো? আবার একটা বলি অন্তত, হ্যাঁ বলবো? একটা মুজিজা সংক্ষেপে দেখেন। আল্লাহর নবী একদিন দাঁড়িয়ে আছেন সাহাবীদেরকে নিয়ে, মৌমাছির দলেরা যাচ্ছে উড়ে উড়ে। মৌমাছি পর্যন্ত মৌমাছির দলেরা উড়ে উড়ে যাচ্ছে। আল্লাহর নবী বললেন, এই মৌমাছির দলেরা তোমরা দাঁড়িয়ে যাও। সঙ্গে সঙ্গে মৌমাছির দলটা দাঁড়িয়ে গেল। আল্লাহর নবী বললেন, আমি তোমাদেরকে একটা প্রশ্ন করব। তোমরা বিভিন্ন রকম ফল আর ফুল থেকে খাবার সংগ্রহ করো, তোমাদের পেটের মধুটা এত মিষ্টি হয় কি করে বলো? ওই সময় মৌমাছির ভিতর থেকে একটা মৌমাছির জবানকে আল্লাহ খুলে দিলেন। ওই মৌমাছিটা বলছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমাদের চাকে মৌমাছি বসে, আমাদের চাকে রানী মৌমাছি বসে আছে, আমরা হলাম কর্মী মৌমাছি। আমাদের রানী আমাদেরকে বলে দিয়েছেন, তোমরা যেখান থেকে খাবার নেবে ওইখান থেকে আমার চাকে আসা পর্যন্ত মাঝখানে যতটুকু সময় পাবে বিশ্বনবীর উপরে দরুদ পড়তে পড়তে আসবে। কি বুঝলে? সব তো একটা বললাম, এরকম অনেক আছে। চলে আমার বাপের একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা, আগে 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 আগে।
আসছি সেই নবীর পরিচয়টা আপনাদেরকে দিচ্ছি। আমাদের নবীর নাম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী কোন বংশে জন্মগ্রহণ করেছেন? কুরাইশ বংশে। কুরাইশটা কে? কার নাম কুরাইশটা শুনে নিন। সুবহানাল্লাহ একটু জোরে বলবেন, অনুরোধ রইল আপনাদের। চলুন, কোন বংশ বললেন? মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাশিম, হাশিমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুররা, মুররার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিগিরি, ফিগির থেকে কুরাইশি বংশ এসেছে। নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নামটা কি? নেতিলা বিনতে খব্বাব ব্রাকেটে ফাতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম হলো আব্দুল ওয়াহাব জুহরি, নবীর নানির নাম হলো বারিরা বা বাররা, নবীর দুধমার নাম হলো হালিমা, নবীর দুধ বাপের নাম হলো হারেস, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ। দুটো জনে এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে। ইংরেজি কি মাস ছিল? 29 আগস্ট। আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস, 12 তারিখ, মতান্তরে 9 তারিখ, কেউ বলেছেন 8 তারিখ। সোমবার সবে সাদেকের সময় আরবের মক্কা নগরে কুরাইশ বংশে নবীর জন্ম। নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন। নবীর ভক্ত, নবীর কিচ্ছু জানে না, ফালতু ভক্ত হয়ে লাভ নেই। নবীর বাপেরা হলো 10 ভাই, অর্থাৎ নবীর 9টা চাচা, 9টা চাচা, 18টা খালা, 6টা ফুফু, 7টা ছেলে মেয়ে। কটা চাচা বলেছি? আরে বাবা বলেন, এই কথা বলেন আমার সাথে। আসলে ব্যাপারটা কি জানেন, এই আমার সঙ্গে একটু কথা না বললে আমার ওয়াজ করতে ভালো লাগে না। যদি বলেন আমি একটা কিস্সা কাহিনী ধরে নিচ্ছি এক্ষুনি, হ্যাঁ, শুধু একটা ঘটনা ধরলেই 2 ঘন্টা হয়ে যাবে, চিন্তা নেই। এ তো হয়ে গেছে, 2 ঘন্টা বলা আমার কাছে সহজ ব্যাপার। একটা কিস্সা কাহিনী ধরবো, 2 ঘন্টা হয়ে যাবে। ওইভাবে ওয়াজ শুনে আপনাদের লাভ হবে না। আমি যেটা বলছি একটু শুনে লাভ হবে। আচ্ছা, নবীর বাপেরা ক ভাই বললাম? নবীর চাচা কটা? 9টা। এবার চাচাদের নামগুলো শুনুন, একটা ভুল বেরোবে, দেখুন একটা ভুল ভাঙবে আজকের আপনাদের এখানে। লেবুখালী, তাই তো? লেবুখালীর লোকেদের একটা ভুল ভাঙবে, দেখেন। বড় চাচার নাম হলো হারেস, কি বললাম? হারেস, জুবায়ের, মুকাইয়িম, ফাইদা, জাইদা, আবু লাহাব, হামজা, আব্বাস, আবু তালেব। নবীর বাপ হলো আব্দুল্লাহ। ওই আবু জাহালের নাম তো এখানে নেই। আবু জাহাল নবীর চাচা নয়। অনেক বক্তা ওয়াজ করে করে বেড়ায় নবীর চাচা নাকি আবু জাহাল, ঠিক না বেটি? শোনেননি? আমি তো এই 9টা চাচার নাম বলে দিলাম, আবু জাহালের নাম কোথায় এখানে? এই জন্য বলেছিলাম বাবা, ওই 2 পাস করা মৌলবি মাদ্রাসায় যায়নি, ওই মাইক নিয়ে চাঁদা তুলতো 20 বছর আগে, 24 বছর আগে যে ছেলেটাকে আমি দেখলাম, 2000 সালে যে ছেলেটাকে দেখলাম, ওই বড় মাইক নিয়ে আর ওই 3 চাকা ভ্যান নিয়ে মাদ্রাসার নামে গজল বলে বলে চাঁদা তুলতো, সেই ছেলেটা আজকে দেখছি বাংলার বিখ্যাত একজন বক্তা। তাকে বক্তা বানালো কে? এই ইউটিউব ওয়ালা, ঠিক না বেঠিক? আর যোগ্য যোগ্য আলেম, যারা সত্যিকারের হাক্কানি আলেম, তারা বাড়িতে চুপচাপ। আমার দুঃখ এই জায়গাটায় বাবা, আমি কলেজ ইউনিভার্সিটির ছেলে মেয়ে পড়াই তো, বাস্তবটাই তুলে ধরলাম আপনাদের কাছে, টু দি পয়েন্টের উপরে বাস্তবটাই তুলে ধরলাম আপনাদের কাছে। আমারে ভুল বুঝো না বাপ, হয়তো কথাটা সাময়িক শুনতে খারাপ লাগতো, অতি বাস্তব কথা। চলুন এগিয়ে যাচ্ছি। তাহলে আবু জাহালটা কে শুনে নিন। আবু মানে পিতা, জাহাল মানে মূর্খ, মূর্খের পিতা। আবু জাহালের অরিজিনাল নাম কি? আমর বিন হিশাম। ওর বাড়ি কোথায়? সিরিয়ায়। ওর বাপ হলো একজন মেথর, মা হলো চরিত্রহীনা নারী। আর নবী তার নাম দিলেন আবু জাহাল, মূর্খের পিতা।
তাহলে কি দাঁড়ালো? যার নাম হলো আমির বিন হিশাম, বাড়ি হলো সিরিয়ায়, বাপ হলো মেথর, মা হলো চরিত্রাঙ্গিনা নারী, আর নবী তার লানতের সার্টিফিকেট দিল মূর্খের পিতা। তাকে নবী চাচা বলে ওয়াজ করলে, আর তোমরা সুবহানাল্লাহ বলে চিল্লে উঠলে। বাবা এজন্যই বলেছিলাম বাবা, আলেমের ওয়াজ শুনতে কেন বলেছিলাম আমি, আলেমের ওয়াজ শুনতে কেন বলেছিলাম আপনাদেরকে? বাস্তব কথা বলছি বাপ, খারাপ ভাববেন না আমাকে, অতি বাস্তব কথা বলে গেলাম। চলুন, অসুবিধা হচ্ছে বুঝি? অসুবিধা হচ্ছে? একবার দরুদ শরীফ আল্লাহুম্মা এসো তোমরা ইসলামে, এসো তোমরা ইসলামে, হবে যে উজালা, মক্কা মদিনা নবী কামলিওয়ালা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা। বাবা দরুদ শরীফ পড়তে গিয়ে ভুল করো না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, ওয়ালা আলে বলে কোনো শব্দ নেই। ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, ওয়ালা আলে বলে কোনো শব্দ নেই। শব্দটা হলো কি? ওয়া আলা আলি, ওয়া আলা আলি। আলাটা হলো ইংরেজিতে বলে প্রিপজিশন, বাংলায় বলে অব্যয়, আরবিতে বলে হরফে জাররা। আর ওয়ালা আলে বললে নফির মানে হবে, নেগেটিভের মানে হবে, নাবাচকের মানে হবে, উল্টে গোনা হবে। বাবা দরুদ শরীফ পড়তে গিয়ে, নেকি করতে গিয়ে ভুল করো না বাপ আমার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি, ওয়ালা আলে নয়, ওয়া আলা আলি। বাপেরা এই ভুলগুলো আরো দেখেন কত ভুল বের হচ্ছে। রমজান মাসে ভোরের বেলা যে খাবারটা খান তাকে আপনারা কি বলেন? জোরে বলুন। সেহরি নয় শব্দটা, শব্দটা হলো সাহারি। কি বললাম? আচ্ছা, সেহরি আর সাহারির পার্থক্যটা কি? দন্তেশ্বয় একার আর দন্তেশ্বয় আকার, তাই তো? চলুন ভুলটা সংশোধন করে নিন। সিনে জেদ দিলে সিহিরুন মানে হলো জাদু করা, এই কোরআনে আছে। হাদা সিহিরুন মুবিন, সিহিরুন মানে জাদু করা। আর সিনে জবর দিলে, দন্তেশ্বয় আকার দিলে সাহারুন মানে হলো রাতের শেষ অংশের খাবারকে আরবিতে সাহারি বলে। তাহলে শব্দটা কি হবে? সেহরি না সাহারি? জোরে বলুন। তাহলে সেহরি বলেন কেন? ভুলটা সংশোধন করুন। জলসা দেন কেন আপনারা? জলসা দেবার উদ্দেশ্য হলো ভুলকে সংশোধন করা। কিছু বুঝতে পারছেন বাবা? কথাগুলো মাথায় রাখেন। আরো দেখেন, স্বামী স্ত্রী ঠিক আছে রে বাবা, এসব শ্রোতা আমার একদম পুরো চোস্ত শ্রোতা, বুঝলেন? একদম চলে। আচ্ছা, ও যে বক্তারা বলেছে আমি বুঝতে পেরেছি, কোন ওয়াজটা করতে বলেছে আমি বুঝতে পেরেছি। আমি বলে দিচ্ছি বাবা, চিন্তা নেই, একটু ধৈর্যের পরিচয় দিন। আমি ওই জন্য বলেছি না বাবা, আমি টাইম ধরে ওয়াজ করি না, মনে রাখবেন। মোটামুটি আমি আল্লাহর কোরআন নিয়ে বসেছি, কোনদিন আজ পর্যন্ত বাবা বেওয়াজুতে ওয়াজ করিনি। আমি আমার জ্ঞানের মতে আমি জীবনে কোনদিন বেওয়াজুতে ওয়াজ করিনি ভাই। আল্লাহ মরণ পর্যন্ত যেন বেওয়াজুতে ওয়াজ না করায়, এইটুকু অনুরোধ করছি আপনাদের। আমি আপনাদের হাতে ধরে বলছি বাবা, অজু অবস্থায় বসবেন। এখানে বসেছেন বাম্মা সবের সানির জন্য, দাদা দাদি সবের সানির জন্য বসেছি, ঠিক না বেটি? বলেন, আপনার বাপের জানাজা পড়তে গিয়ে আপনি কি অবস্থায় যান? বেওয়াজুতে যান? মায়ের জানাজা পড়তে গিয়ে বেওয়াজুতে জানাজা পড়েন? তাহলে বাম্মা সবের সানিতে বসেছেন, আব্বা মা সবের সানি করতে বসেছি আমরা। অজু অবস্থায় যত বসবেন তত আল্লাহ খুশি হবে। চলো আমার বাপেরা, কথাগুলো একটু মাথায় রাখুন। আচ্ছা, নবীর ছেলে মেয়ে কটা বললাম? 7টা। 7টা ছেলে মেয়ের নাম শুনুন।
কামাল সাহেব কোথায় গেল? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ওই ফজরের নামাজ পড়ি। আমার বাপেরা, আমার সব থেকে ভালো লাগছে কি জানেন, যে আমার এই দক্ষিণ 24 পরগনায় আমার জেলাতে রাত 12টা পর্যন্ত ওয়াজ আমার খুব ভালো লাগে। কেন জানেন? এরা করে কি, সারা রাত জলসা করে, আর 12টার পরে যে বক্তাকে তুলবেন দেখবেন শ্রোতা কমে যাবে, আর ফজরের আগে দেখবেন ওই কয়েকটা শ্রোতা থাকে, বেকারেদের জলসার বক্তার টাকাটা যায় আর মাইক ভাড়াটা যায়। শুনে নিন, আপনাদের বলে যাচ্ছি, রাত 12টা পর্যন্ত ওয়াজ দেবেন, আর এক একটা সূরা তাফসীর দেবেন, একটা একটা করে সূরা তাফসীর। আজকের একটা সূরা তাফসীর হবে, আগামী বছর আরেকটা সূরা তাফসীর হবে। এই কোরআনে আছে 114টা সূরা। আমার বাপেরা, আজকে একটা সূরার সংক্ষিপ্ত আলোচনা করব। একটু ধৈর্যের পরিচয় দিন বাবা, একটু পরিচয়গুলো বলে দিই। নবীজির ছেলে মেয়ে হলো 7টা, 3টে পুত্র সন্তান, কেউ বলেছেন 4টে পুত্র সন্তান, এ নিয়ে মারামারি করবেন না কেউ। 3টে পুত্র সন্তানের নাম কি? বড় ছেলে, নবীর বড় ছেলের নাম কি জানেন? কাসেম। কি বললাম? কাসেম। এই কাসিম শব্দটা যখন আমার মুখ থেকে বেরোয় না, তখন আমার একজনের কথা খুব মনে পড়ে। আমার একজন ওস্তাদ ছিলেন, শিক্ষক ছিলেন, ওস্তাদুল আসাতিজা, ভারতবর্ষের একজন বিখ্যাত আলেম ছিলেন, ভারতবর্ষের একজন বিখ্যাত আলেম ছিলেন। আমি তার কাছে পড়াশোনা করেছি, এবং ফুরফুরা মাদ্রাসায় যারা পড়াশোনা করেছে তারই ছাত্র, নাম হলো আল্লামা আবুল কাসেম সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি, সীতাপুরী হুজুর, যার কাছে ফতোয়া নিত মানুষ। বুঝলেন? 19টা বছর কাটিয়েছি আমি ওখানে। এবং ফুরফুরা মাদ্রাসার আরো বড় বড় আলেমরা ছিলেন, তারা দুনিয়া ছেড়ে চলে গেছে। আমার উস্তাজুল আসাতিজা আল্লামা নিয়ামত হুসাইন বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, আল্লামা কারামত আলী রাহমাতুল্লাহ আলাইহি মুহাদ্দিস সাহেব হুজুর বুখারী আউয়াল পড়াতেন, আর বুখারী সানি পড়াতেন আপনার নিয়ামত হুসাইন বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। তারপরে আরেকজন শিক্ষক ছিলেন সুপারিনটেনডেন্ট সাহেব, হাফেজ মাওলানা মুফতি আল্লামা আব্দুল মান্নান সাহেব রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহ পাক তাদের কবরটাকে নূরুন আলা নূর বানায় দিন, বলুন আল্লাহুম্মা আমিন। আমার বাবারা, আমি স্টেজে এসে আমার ওস্তাদদের নাম বলি, কেন জানেন? আমার ওস্তাদদের নামগুলো বললে আমার বুকটা ভরে যায়, কারণ তাদেরই কারণে আজকে আল্লাহ পাক আমাকে এই জায়গায় এনেছে। ঠিক না বেটি? শুধু তাই নয়, আমার অনেক ওস্তাদ এখনো বেঁচে আছেন। তার নাম হলো আল্লামা হাফেজ সাইফুদ্দিন মাদ্দাসাল্লাহু আলী, ফুরফুরা মাদ্রাসার একজন শাইখুল হাদিস ছিলেন, খুব বড় আলেম ছিলেন, একজন নাহবিদ, মানে কি বলবো, নহবিদ ছিলেন, নাহবিদ ছিলেন, গ্রামাটিক্যাল ম্যাটার খুব ভালো জানতেন। আল্লাহ পাক এত গ্রামারের জ্ঞান দিয়েছিলেন, যারা ফুরফুরা মাদ্রাসায় পড়েছেন তারা ভালো জানবেন। শুধু তো আল্লাহ পাক তাকে হায়াত তৈয়বা দান করুক। আপনার আরেকজন আছেন আমজাদ হোসেন বুখারী মাদ্দাসাল্লাহু আলাইহি, আমার উস্তাদ। আমি এদেরকে নাম কেন বলি জানেন? এদের নামগুলো বলে আমি খুব তৃপ্তি পাই। অনেকে তো ওস্তাদের নামই নেয় না, স্টেজে এলে তাকবীর দেওয়া তো দূরের কথা, সালামই করে না, সম্মানই দেয় না ওস্তাদকে। ওস্তাদের নাম বলতে গেলে ওর ইজ্জত চলে যাবে। ওবে ইজ্জত দেওয়ার মালিক হলো আল্লাহ। ঠিক না বেটি? খবরদার কোনদিন এম করবেন না। আমার আরেকজন ওস্তাদ যে সৈয়দ বাহাউদ্দিন সাহেব, ফুরফুরা মাদ্রাসার শাইখুল হাদিস, এখন মনে হয় রিটায়ার হয়ে গেছে। যাই হোক, আপনাদের আমি এই কথাগুলো কেন বলছি? আপনারা আপনাদের শিক্ষককে সম্মান করবেন। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির নাম শুনেছেন আপনারা? আরে ভাই বলুন না। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তিনি একজন মুচিকে খুব সম্মান করতেন। মুচি যে জুতো সেলাই করে, মুচিকে খুব সম্মান করতেন। তো ওনার ছাত্ররা একদিন বলছে, হুজুর আপনি এই মুচিটাকে এত সম্মান করেন কেন, ভক্তি শ্রদ্ধা করেন কেন? ও তো আমাদের জুতো সেলাই করে। বলছে, বাবা তোমাদের জুতো সেলাই করতে পারে, আমি ওর কাছে একটা জিনিস শিখেছিলাম। কি শিখেছিলেন আপনি? আবার মুচির কাছে কি শিখলেন? তো বলছেন যে আমাকে একজন ব্যক্তি প্রশ্ন করেছিল যে কুকুর কখন সাবার লেগ হয়। তা আমি এই মশলাটা জানি না, কোরআনেও পাইনি, হাদিসেও পাইনি। তা আমি খুব চিন্তিত অবস্থায় মুচির কাছে গিয়েছিলাম কাজে। তো মুচি আমাকে জিজ্ঞাসা করছে, কি ইমাম সাহেব খুব চিন্তিত বলে মনে হচ্ছে? তা বলছে, হ্যাঁ 3টে জিনিস। আমার জ্ঞান তেমন নেই, তেমন বিদ্যা বুদ্ধি জ্ঞানী মানুষ আমি নই। যতটুকু আল্লাহ পাক আপনাদের দোয়া, বাম্মা ওস্তাদ পীরের দোয়া, আল্লাহ পাকের রহমত, নবী পাকের কদমের ওসিলায় যতটুকু আল্লাহ পাক জানিয়েছেন,
বাস্তব পরিবেশের সঙ্গে মিশে ন্যূনতম কথা আপনাদের কাছে তুলে ধরছি, সহজ সরল ভাষায় আপনাদের বলছি। কি, যখনই জলসা দেবেন তিনটে জিনিসকে ঠিক রাখবেন। যদি তিনটে জিনিস ঠিক থাকে, আমার মনে হয় জলসা আল্লাহর দরবারে কবুল হবে। আর যদি তিনটে জিনিস ঠিক না থাকে, আমার মনে হয় আল্লাহর দরবারে জলসা কবুল হবে কি তার সন্দেহ আছে। আচ্ছা, আমি একটু খুলে খুলে বলি, আপনারাই নিজেরা বুঝতে পারবেন। চলো, এক নাম্বার বক্তা। কি বললাম? বক্তা। দু নাম্বার কমিটি। তিন নাম্বার শ্রোতা। চলো, বক্তার কি দেখবেন? বক্তার দুটো জিনিস দেখবেন। এক নাম্বার দেখবেন বক্তাটি সত্যিকারের আলেম কিনা। সত্যিকারের আলেম কিনা এক নাম্বার দেখবেন। শুধু আলেম হলে হবে না, তার আমল আছে কিনা। 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা, বাম্মার ভাত দেয় কিনা, একটু খবর নেবেন। আপনাদের এটা কোন থানা? বাসন্তী থানা। তা বাসন্তী থানায় কি মাইকলা একটা? বলুন বলুন। ওটা নয়, আপনি বুঝতে পারেন আমার কথা। মাইক ঠিক আছে, আপনি আমার কথাই বুঝতে পারছেন না। মাইকলা কি একটা? অনেকগুলো আছে তো। তো ওকে ডেকেছেন কেন? তাহলে এই আস্তে, ওকে ডাকার কারণ কি? অনেকগুলোকে যাচাই বাছাই করে আপনাদের ধারণা ওর সাউন্ডটা ভালো, ভালো মাইক, তাই ওকে নির্বাচন করেছেন। আপনাদের বাসন্তী থানায় প্যান্ডেলওয়ালা কি একটা? আরে বলুন, অনেক প্যান্ডেলওয়ালা তো। তো এইটাকে ডেকেছেন কেন? তাহলে অনেকগুলো প্যান্ডেলওয়ালার মধ্যে থেকে আপনারা যাচাই বাছাই করে একে নির্বাচন করেছেন, ঠিক কি না? তো আপনি একটা আলেমকে দাওয়াত করছেন, তাকে যাচাই বাছাই করবেন না? এই দক্ষিণ 24 পরগনার মানুষরা একটা আলেমকে দাওয়াত করছেন, যাচাই বাছাই করবেন না সত্যিকারের আলেম কিনা? এই সর্বনাশটা করেছে দক্ষিণ 24 পরগনার জনসাধারণ। তোমরা এই মূর্খদেরকে বক্তা বানিয়ে, তোমরা মূর্খদেরকে বক্তা বানিয়েছো। এর জবাব তোমাদের কিয়ামতের মাঠে দিতে হবে। এই সাধারণ লোকেদের, এই সাধারণ লোকেদের কিয়ামতের মাঠে জবাব দিতে হবে তোমাদের। যোগ্য যোগ্য আলেমের ওয়াজ শুনতে পারো না? এই দক্ষিণ 24 পরগনায় যোগ্য যোগ্য আলেম আছে, তাদের তোমরা দাওয়াত করো না কেন? কেন? তাদের গলা নেই বলে? হ্যাঁ, একটা করে জবাব দিচ্ছি। চলো, আমার ওয়াজ শুনতে গেলে টাইম লাগবে, আমি আগেই বলে নিচ্ছি। আপনাদের হাতে 2.5-3 ঘন্টা সময় হবে? হবে? ঠিক আছে, ব্যাস একটু আগে আগে আসুন তো বাবা, একটু গায়ে 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 বসুন, একটু আগে আগে আসুন। একটু আগে চলে আসুন, একটু আগে 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 চলে আসুন, আগে চলে আসুন, গ্যাপটা পূরণ করে নেন একটু। আসলে আমার দক্ষিণ 24 পরগনার লোকেরা না, এরা বেশিরভাগ জায়গায় দেখি সব জানতা গামছাওয়ালা। এটা বাংলা কথা আছে জানেন, সব জানতা গামছাওয়ালা, নাম শুনেছেন? এটা যা শোনেন, কিচ্ছু জানে না, জানে বেশি, খুব বেশি জানে, খুব জ্ঞানী। আমি বারবার বলছি আপনাদেরকে, আমার কথাগুলো শেষ করতে দিন। শুরু থেকে শেষ পর্যন্ত আমার ওয়াজ শুনবেন। যে কথাটা বুঝতে পারবেন না, আমি এখানে বসে রইলাম, আমাকে ডাইরেক্ট জিজ্ঞেস করবেন যে মাওলানা সাহেব কথাটা আমি বুঝতে পারলাম না, খুলে বলে। আজকে এই কথাটা কেন বললাম, কেন বলতে হলো আমাকে আজকে, আর কেন বলছি শুনে নিন। একটা একটা করে কথা আমি বলে যাচ্ছি। আরে ইউটিউবওয়ালারা, পুরাতন ছেলেগুলো আছে জানি, ওই ছেলেগুলো আছে জানি। বাবা তোমরা যারা নতুন আছো ইউটিউবওয়ালা, পুরো ওয়াজ ছাড়তে পারলে ছাড়বে, কেটে ওয়াজ ছাড়বে না। পুরো যদি আমার ওয়াজ ছাড়তে পারো ছাড়বে, নইলে তোমাদের মতো ইউটিউবওয়ালা আমার প্রয়োজন নেই।
পুরো ওয়াজ ছাড়বে, ওই কেটে ছেড়ে দেবে। আর কিছু মৌলবি আছে ফতোয়া দেবে, ও পাঠশালায় আমি পড়িনি, পুরো যদি ওয়াজ ছাড়তে পারো ছাড়বে। ব্যাস। কেন? আমার বক্তব্য নিয়ে কাটিং করে, বক্তব্যের মাঝখান থেকে কাটিং করে সেইটাকে নিয়ে গালি গালাজ মূর্খদের মতো অযোগ্য অপদার্থ, যাদের জ্ঞানগম্য নেই, যারা কি বলবো আরবির নামটাও লিখতে পারে না, নিজের নামটাও ঠিক মতো। কি বলবো, আমার জেলা দক্ষিণ 24 পরগনা, বড় দুঃখ লাগে এই জায়গাটা। চলেন একটা একটা করে আজকে বলার সুযোগ দিন। আমার অনুরোধ করে বলছি, কেউ ডিস্টার্ব করবেন না, যেটা বুঝতে পারবেন না আমি আশা করব আই শ্যাল ট্রাই মাই বেস্ট। আমি অনুরোধ করছি আপনাদেরকে, আমি আমার ভালোটা আপনাদেরকে তুলে ধরবো, একটু ধৈর্যের পরিচয় দিন। এক নাম্বার হলো আলেম, বক্তা। বক্তাটা সত্যিকারের আলেম কিনা খবর নেবেন। কিরা কিনা খবর নেবেন চলুন আমি বলে দিচ্ছি। আচ্ছা বাবা, আরবিতে এই মাসটা কোন মাস চলছে বলতে পারবেন কেউ? বাংলায় তো কার্তিক মাস, বাংলায় কার্তিক মাস, ইংরেজিতে অক্টোবর মাস, আরবিতে কোন মাস জানা আছে না? রবিউস সানি মাস। এই মাসের 11 তারিখে একটা জিনিস হয়েছিল, সকলে জানেন, ফতেয়া ইয়াজদাহাম। নাম শুনেছেন? বড় পীর সাহেবকে নিয়ে, যা শোনেননি? ফতেয়া ইয়াজদাহাম শুনেনি? তা আমি আপনাদের বলি, আমি এক জায়গায় জলসায় গেছিলাম, ওই দিনে হাওড়া জেলা একটা জলসা, তাদের জলসার বয়স হলো 122 বছর। তা আমি তাদের জিজ্ঞেস করলাম, বাবা তোমাদের এই জলসার উদ্দেশ্য কি? বলছে বড় পীর সাহেবের নামে জলসাটা করি। ভালো কথা, আলহামদুলিল্লাহ। তা আমি বললাম, বড় পীর সাহেব কে চেনো? তার জন্ম মৃত্যু চেনো, জানো? বলছে না। তিনি কোন তরিকার কোন মাযহাবের জানো? বলছে না। লো, না জেনেই তোমরা জলসা করো? বলছে হ্যাঁ হুজুর জানি না। ওদের যখন বললাম স্টেজে গিয়ে, ওরা তখন চিন্তা করলো যে সত্যি এটা আমাদের জানা দরকার ছিল। চলেন একটা একটা করে বলছি আপনাদের। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির নাম হলো আব্দুল কাদের, বাড়ি হলো বাগদাদের একটা শহর গিলানি নামক শহর, যাকে বলে জিলানি। গিলানি শহরে ওনার জন্ম। বাপের নাম আবু সালেহ মুসা জঙ্গি। মাইকটা ঠিক আছে রে ভাই, কেন মাইক ওলা ডিস্টার্ব করছেন? মাইকটা ঠিক আছে, ওকে কেন ডিস্টার্ব করছেন আপনারা? আমি জানি মাইক এখানে মুখ নিয়ে কথা বললে ভালো হয়। কোরআনে আছে না, ওয়াকানাল ইনসানু আজুলা, এ মানুষের একটা অভ্যাস হলো কোনো কাজে হুটোপাটা করা, তাড়াহুড়ো করা। 3 ঘন্টা বকবকে আমি গেলি চেল্লাবো নাকি মনে করেছেন? এত হুটোপাটা করেন কেন? এই জন্য আমি এইসব এলাকায় জলসা নিতে গেলে একটু চিন্তা ভাবনা করে নিই, বাস্তব কথা বলছি। কারণ এরা ওয়াজ চায় না, আওয়াজ চায়। কেসা কাহিনী বলবো, ঘটনা বলবো, আওয়াজ শুনবে, সুবহানাল্লাহ জোরে বলবে, মূল কথাটা চায় না। এই জন্য অনুরোধ করছি, আই রিকোয়েস্ট ফর ইউ, শোনো মাইন এক্সকিউজ মি, আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, বাবা হাতে ধরে পায়ে ধরে বলছি, চুপ করে বসেন, বুঝতে না পারলে বলবেন, আমি বোঝাবো, একটু দাঁড়ান, জলসাটা শুনুন না। লোকটাকে এনে লাভ হলো না লস হলো একটু চিন্তা করবেন সকালবেলা, এখন কিছু মাইনাস প্লাস করবেন না। চলো চলো ভালো করে জেনে নিন, আমি চলে যাওয়ার পরে বাপ জানতে পারবেন না, সহজে কেউ বলবে না বাবা এই কথাগুলো এইভাবে। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির নাম হলো আব্দুল কাদের। ওনার বাপের নাম কি? আবু সালেহ মুসা জঙ্গি, ঠিক আছে? মায়ের নাম কি? ফতেমা। কি বললাম? ফতেমা। বাপের বংশ গিয়ে ঠেকেছে হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশের ভিতরে, আর মায়ের বংশটা গিয়ে ঠেকেছে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্তে গিয়ে।
তাহলে বাপের কুল হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর, আর মায়ের কুল বলুন বলুন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর। তাহলে দুটো বংশই পিতৃকুল মাতৃকুল কোথা থেকে এলো? হাসান আর হুসাইন থেকে। বাহ বাহ। ওনার জন্ম কবে? 471 হিজরি। কত কত কত? এগুলো মনে রাখবেন, পারলে নোট করুন, জীবনে লাভ হবে। যারা রেকর্ডিং করছেন বাবা, এগুলো ভালো করে জনগণকে ছাড়বে বাবা, এইগুলো তোমাদের লাভ হবে। 471 হিজরি, পয়লা রমজান ওনার জন্ম। ওনার মৃত্যু কবে? 561 হিজরি, রবিউল সানি মাসের 11 তারিখ ওনার ইন্তেকাল। ঠিক আছে? উনি কোন মাযহাবে ছিলেন? কোন মাযহাবে ছিলেন? চারটে মাযহাব আছে তো বাবা, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। আমরা হলাম ইমামে আজম আবু হানিফার মতের লোক, তাই তো নাকি বাবা? হ্যাঁ, উনি কিন্তু হানাফি ছিলেন না, উনি ছিলেন হাম্বলি মাযহাবের লোক। হাম্বলি মাযহাবের লোক। তা আমি ওই জলসা কমিটিকে বললাম, বাবা উনি তো হাম্বলি মাযহাবের লোক ছিলেন, তার নামে ইসালে সব করছো, আলহামদুলিল্লাহ ভালো জিনিস। তো আবু হানিফার নামে, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির নামে তো ইসালে সব করলেন একদিন। কিছু বুঝতে পারলেন কথাটা? ভাবতে হবে, যারা আলেম আছে তারা বুঝতে পারছে। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ইন্তেকাল দিবস করলেন না, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির ইন্তেকাল দিবস করছেন, ভালো জিনিস। আমাদের এতে কোনো বাধা নেই, বিঘ্নতা নেই, কোনো প্রতিবাদ নেই বাবা, ভালো জিনিস। তবে এটা মাথায় রাখবেন। চলুন না গিয়ে যাই। এক নাম্বার হলো আলেম, বক্তা। বক্তা হতে গেলে দুটো জিনিস দেখবেন, সত্যিকারের বক্তাটা আলেম কিনা। চিনবেন কি করে? প্রশ্ন হতে পারে, চলুন ওয়াজ কে করবে? কোন লোকটা স্টেজে এসে ওয়াজ করবে? ভালো করে শুনে নিন। আমি বলিনি, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি একটা কিতাব লিখেছেন, কিতাবটির নাম হলো গুনিয়াতুত তালিবিন। কি বললাম বাবা? গুনিয়াতুত তালিবিন। ওই কিতাবের মধ্যে উনি লিখছেন কোন লোকটা ওয়াজ করবে, কোন লোকটা ওয়াজ করবে। যে লোকটা তাফসীরে জালালাইন, মিশকাত শরীফ, ফিকহের কিতাব পড়তে পারে, পড়াতে পারে। কি বললো বাবা? পড়তে পারে আর কি পারে? পড়াতে পারে। ওই লোকটা ওয়াজ করার যোগ্যতা রাখে। এবার বুঝতে পারছো বাবা? মিশকাত শরীফ খুলে দিলে একটা হাদিস নেড়া আরবি পড়ার ক্ষমতা নেই, তার নামের আগে আল্লামা দিয়ে দিলে বাবা, হ্যাঁ, তার নামের আগে আল্লামা শব্দ বসিয়ে দিলে বাড়িতে গিয়ে ভাববে আল্লামা শব্দটা কোথায়, কার সামনে বলতে হয়, কোথায় লাগাতে হয়, এই জ্ঞানটা রাখতে হয়। চলুন এবার আসছি, কোরআনের দলিল দিচ্ছি। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামাউ, এই আয়াতটি কোরআনের 22 পারার সূরা ফাতিরের মধ্যে আল্লাহ বলেছেন। এই আয়াতের তাফসীরে ইমাম সুফিয়ান সাউরী রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন, আমি বলিনি কিন্তু তাদের মতটাকে আপনাদের কাছে তুলে ধরছি জানার জন্য। তিনি বলছেন আলেম তিন প্রকারের। কয় প্রকার? বাপেরা শুনে জানাচ্ছে, আলেম হলো তিন প্রকারের। এক প্রকারের আলেম হলো কোরআন হাদিসের জ্ঞান খুব রাখে, সেই মোতাবেক আল্লাহকে ভয় করে, এক নাম্বার আলেম। দু নাম্বার আলেমটা কি? দ্বিতীয় প্রকার আলেম, কোরআন হাদিসের জ্ঞান নেই, আল্লাহকে খুব ভয় করে।
তিন নাম্বার আলেম হলো কোরআন হাদিসের জ্ঞান প্রচুর, কিন্তু আল্লাহর কোনো ভয় নেই তার অন্তরে। এবার আপনারাই বলুন, আপনাদের মতে কোন প্রকার আলেমটা উত্তম? যার এলেম আছে, এলেম মোতাবেক আল্লাহকে ভয় করে, এক নাম্বারটা, তাই তো? তাহলে আবার কি করে বুঝবেন? চলুন এবার আলেমের পরিচয় আরেকটা দিয়ে দিই। নবী বলছেন হাদিস, আল্লাহু আজওয়াদু জুদান ওয়া আনা আজওয়াদু বানি আদম ওয়া আজদুকুম বাদি রাজুলুন আলিমা ইলমান ফানাশরাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি আমিরান ওয়াহিদা। নবী বলেছেন আল্লাহ হলেন সবথেকে বড় দাতা, আল্লাহর পরে বড় দাতা হলাম আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার পরে বড় দানশীল ব্যক্তি হলো ওই আলেম যে ইলম অর্জন করেছে, ইলম মোতাবেক নিজে চলেছে, সমাজের মানুষকে বলেছে, তার ইলম থেকে মানুষ উপকৃত হতে পেরেছে। ওই আলেমকে কিয়ামতের মাঠে এক একটা দলের আমির করে আল্লাহ তুলবে। বাপেরা, বাড়ি থেকে ভাববে, বাড়ি থেকে একটু চিন্তা করবেন, হাতে ধরে বলে যাচ্ছি আপনাদের, কবরে শুতে হবে আমাকে আপনাকে, কবর কাউকে ছাড়বে না। লাঠির বল, পাটির বল, মানে ভক্তির বল দেখিয়ে অনেক কিছু করা যায়, কিন্তু মনে রাখবেন আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। ছাড় দেয়, ছেড়ে দেয় না। এই কথাটা মাথায় রাখুন। চলুন এগিয়ে যাচ্ছি। এবার আসছে কমিটি। বাবা, জলসা কমিটি হতে গেলে কমসে কম 3টে গুণ লাগবে। এক নাম্বার হলো সৎ হতে হবে। সৎ কাকে বলে? কোন লোকটাকে সৎ বলে বাবা? আমরা সাধারণত মনে করি যে লোকের গালে দাড়ি, মাথায় টুপি, বড় পাঞ্জাবি, রোজার মাসে রোজা রাখে সৎ, কিন্তু না বাবা। আল্লাহর নবী একদিন, বুখারীর হাদিস, আল্লাহর নবী একদিন সাহাবীদেরকে বলছেন, তোমরা আমাকে দুটো জিনিসের গ্যারান্টি দিতে পারবে? তো একজন ব্যক্তি বললেন, হে নবী, আমরা যদি দুটো জিনিসের গ্যারান্টি দিই তাহলে বিনিময়ে আমরা কি পাবো? নবীজি বললেন, বিনিময়ে তোমাদেরকে আমি একটা জিনিসের গ্যারান্টি দেব। কি? তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি বললেন, সাহাবীরা বললেন, বলুন কি দুটো জিনিস? নবীজি বললেন, শুনে নিন বাপেরা, দুই ঠোঁটের মাঝখানে, কি বললাম? জিভের গ্যারান্টি দাও। হারাম খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক করো, বাজে ভাষা বলা থেকে জিভটাকে ঠিক করো, পরনিন্দা পরচর্চা করা থেকে জিভটাকে ঠিক করো। এক নাম্বার, দুই ঠোঁটের মাঝখানে হারাম খাবার, মাদ্রাসা মসজিদের নামে চাঁদা তুলে নিজে পেটে খেয়ে নিলে, গাড়ি বাড়ি বিল্ডিং করলে, তুমি আবার বক্তব্য দেবে? হ্যাঁ, মাদ্রাসা মসজিদের নামে চাঁদা তুলে নিজে খেয়ে নিলে, এতিমের মাল খেয়ে নিলে, তোমার কথা মানুষ হেদায়েত প্রাপ্ত হবে? তুমি ভাবলে কি করে? এটা কাঁঠালের আমসত্বের মতো দাঁড়ালো। অনুরোধ করে বলে যাচ্ছি বাপ, কথাগুলো মাথায় রাখুন। দুই ঠোঁটের মাঝখানে এই জিভটাকে ঠিক রাখুন। হারাম খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক করুন, বাজে ভাষা বলা থেকে জিভটাকে ঠিক করুন, পরনিন্দা পরচর্চা করা থেকে জিভটাকে ঠিক করুন। দুই নাম্বার, নবী বললেন, দুই রানের বীজখানে, দুই রানের বীজখানে লজ্জাস্থানকে হেফাজত করুন। বাপেরা, এজন্যই নবী বলেছিলেন, the messenger of Allah, peace be upon him, said, the best among are those with good manner. রবি বলেন, তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি হলো ওই লোকটা যার ক্যারেক্টার, চরিত্র ভালো। ওই লোকটাই হলো উত্তম ব্যক্তি। একজন উকিল, ব্যারিস্টার, মাস্টার, ডাক্তার, মোল্লা, মলি সাহেব, পীর সাহেব, দরবেশ সাহেব, আমির সাহেব, মুফতি সাহেবের যদি চরিত্র খারাপ হয়, আর একজন টলিওয়ালার চরিত্র যদি ভালো হয়, ওই টলিওয়ালাটাই হলো আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি। Many losses, something loss. Health loss is nothing loss. But character loss is everything loss. মানুষের যদি টাকা চলে যায়, ইনকাম করলে টাকাটা আবার ফিরে আসবে। মানুষের যদি শরীর চলে যায়, ভালো মন্দ খেলে শরীরটাও ফিরে আসবে। কিন্তু বন্ধু, মানুষের যদি চরিত্র চলে যায়, চরিত্র কিন্তু আর ফিরে আসবে না।
এই জন্যই নবী বললেন দুই ঠোঁটের মাঝখানে আর দুই রানের বীজখানে এই দুটো জিনিসের গ্যারান্টি দাও। তাই আমার বাপেদের বলে যাচ্ছি, দুটো জিনিসকে আপনারা ঠিক রাখুন। দুটো জিনিস, ব্যাস দুটো জিনিস যদি আপনার ঠিক থাকে, আপনি কিয়ামতের মাঠে আল্লাহর কাছে নাজাত পাবেন। আজকে আমাদের এই দুটো জিনিসই ঠিক নেই, দুটো জিনিসই ঠিক নেই। চলেন একটা একটা করে বলে যাচ্ছি। জলসা কমিটি হতে গেলে বাবা তিনটে জিনিস লাগবে। এক নাম্বার হলো সৎ হতে হবে, দু নাম্বার হলো কি জানেন, হালাল খাবার খেতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আল্লাহ বলছেন আমি বলিনি। 2 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন সূরার নাম সূরা বাকারা। হে ঈমানদার বান্দাগণ, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমার দেওয়া হালাল রিজিকগুলো তোমরা ভক্ষণ করো। এটা ঈমানদারদের জন্য বললেন, তার আগে আল্লাহ বলছেন জনসাধারণের জন্য, সকলের জন্য। ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, হে মানব জাতি, হে মানব জাতি, তোমরা হালাল রিজিকগুলো ভক্ষণ করো। আপনি কেন হারাম খাবার খাবেন? মা বোনদের বলে যাচ্ছি, বাবাজি যুবক ভাইদের বলছি, বাবা জলসা দেওয়ার আগে এই জিনিসগুলো একটু পরিবর্তন করুন, দেখবেন জলসার অনেক পরিবর্তন হয়ে যাবে। চলো 3 নাম্বার হলো বাবা জলসা কমিটি হতে গেলে 5 ওয়াক্ত নামাজি হতে হবে। আচ্ছা আমি কি কথাটা খুব খারাপ বললাম? অনেক জলসা কমিটি আছে দেখবেন সারাদিন জলসার জন্য কালেকশন করছে, ঘেমে গেছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে। এখানে কত মানুষ বসে আছে এশার নামাজই পড়ে না, এশার নামাজই পড়ে না। আজকে বাপেরা নামাজ হলো ফরজ, নামাজ কারোর জন্য মাপ নাই, মনে রাখবেন নামাজ কারোর জন্য মাপ নাই, বিশেষ ব্যক্তি বিশেষ কারণ ছাড়া। কোরআনে 82 জায়গায় নামাজের কথা বলা আছে, আর এই কোরআনে 92 জায়গায় লেখাপড়ার কথা বলা আছে। চলুন একটা একটা করে বলে যাচ্ছি। তো 1 নাম্বার হলো বক্তা, 2 নাম্বার হলো কমিটি। তবে জলসা কমিটি আলাদা, মসজিদ কমিটি আলাদা। মসজিদ কমিটি হতে গেলে এই কোরআনে আল্লাহ বলেছেন 5টা গুণ লাগবে। কটা গুণ? 5টা গুণ যার মধ্যে আছে তাকে মসজিদ কমিটিতে রাখবেন, আর 5টা গুণ যার মধ্যে নেই, বাবা সে যত বড় হাজী সাহেব হোক আর যত বড় পয়সাওয়ালা হোক, তাকে কমিটিতে রেখো না বাপ। হাতে ধরে বলে যাচ্ছি, কোরআনে আল্লাহ বলেছেন, আমি বলিনি। কোরআনে আল্লাহ বলছেন মসজিদ কমিটি হতে গেলে 5টা গুণ লাগবে। কি কি? ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে 100% বিশ্বাস করবে তাকে মসজিদ কমিটিতে রাখবে। জোরে বলুন। 2 নাম্বার ওয়াল ইয়াউমিল আখির, ওই ব্যক্তি যেন আল্লাহকে কিয়ামতকে 100% বিশ্বাস করে। জোরে বলুন। 3 নাম্বার মসজিদ কমিটি ওই লোকটাই হবে ওয়াকামাস সালাত, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। অনেক কমিটি আছে বাবা, মসজিদ কমিটি আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, ভুল বলছি না? 4 নাম্বার ওয়াতাজ যাকাত, যার উপরে যাকাত ফরজ হয়েছে তাকে যাকাত আদায় করতে হবে। মনে রাখবেন কোরআনে যেখানেই বলা হয়েছে নামাজের কথা, পাশে পাশে আল্লাহ যাকাতের কথাও বলেছে। তাই আপনাদেরকে আমি অনুরোধ করে বলছি বাপ, যাদের উপরে যাকাত খরচ হয়ে গেছে যাকাত দেবেন। যার বাড়িতে 7.5 ভরি সোনা অথবা 52.5 ভরি রূপো আছে, হয় সোনা নয় রূপো, অথবা সোনা কম আছে রূপো বেশি আছে, সোনা রূপো মিলে যদি 52.5 ভরি রূপোর মূল্যে হয় তাহলে যাকাত খরচ। মনে রেখো বাপ, আমার ধারণা ম্যাক্সিমাম লোকের বাড়িতে যাকাত খরচ হয়ে বসে আছে, আমরা কিন্তু যাকাত আদায় করি না। অনুরোধ করে বলছি, যাকাত যদি না দেন খুব পরিণতি খারাপ আছে। চলে এরপরে আসছি, শ্রোতা হতে গেলে 3টে জিনিস লাগবে আপনাদের। শ্রোতা হতে গেলে 1 নাম্বার শরীর পাক। তো আশা করি আপনারা যারা বসে আছেন দাঁড়িয়ে আছেন আপনাদের শরীর পাক আছে। হয়তো এখন অনেকের ওযু নাও থাকতে পারে, ঠিক না বেটি?
অজু নাও থাকতে পারে কিন্তু শরীরটা পাক আছে। 2 নাম্বার কাপড় পাক। তো বাপেরা যারা এখানে বসে আছেন প্রত্যেকের কাপড় পাক আছে, এটা আমার বিশ্বাস। 3 নাম্বার জায়গা পাক। এই জায়গা পাক নিয়ে একটু সন্দেহ আছে, দেখি সন্দেহটা যদি কেটে যায় আলহামদুলিল্লাহ। বাবা এই যে হলুদ মতো প্লাস্টিকটায় আপনারা বসে আছেন, এই প্লাস্টিকটা কি প্যান্ডেলওয়ালাদের? প্যান্ডেলওয়ালাদের এই প্লাস্টিকটা প্যান্ডেলওয়ালারা কোনোদিন 3 বার করে ধৌত করে বলে মনে হয় না। আজকের এখানে জলসায় পেতে দিয়েছে, আগামীকাল পাশের গ্রামের জলসায় পেতে দেবে, তারপরের দিন আরেকটা হিন্দুদের অন্নপ্রাশন বাড়ি যাবে, শ্রাদ্ধ বাড়ি যাবে, মুসলমানদের খানা বাড়ি, আর 40 খানার বাড়িও বিয়ে বাড়িতে যাবে। আবার এখানেই দেখবেন ইয়ে হয়ে গেলে আপনার কি বলে জলসা হয়ে গেলে, এখানেই দেখবেন জলসা হয়ে গেলে কত মানুষ দেখবেন এখানে জুতো পায়ে দিয়ে উপরে চলবে। সত্যিকারে আপনারা বলুন তো, আপনারা দেখি সত্যিকারের একজন নামাজি মুসল্লি লোক যার শরীর পাক কাপড় পাক, এই প্লাস্টিকের উপরে বসার কারণে তার কাপড়টা নাপাক হয়ে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি, ঠিক না বেঠিক? তাহলে উচিত কি ছিল এই প্যান্ডেলওয়ালাদের প্লাস্টিকের উপরে মসজিদ থেকে মুসাল্লাগুলো এনে যদি বিছিয়ে দিতেন আর ওখানে যদি লিখে দিতেন বিনা ওযুতে প্রবেশ নিষেধ, তাহলে মনে হয় খুব ভালো হতো। কিছু বুঝতে পারছেন আমার ওয়াজ? আমার ওয়াজ শুনতে গেলে একটু ধৈর্যের পরিচয় দিতে হবে আর কথাগুলো একটু বুঝে বুঝে নিতে হবে। আমি একটু প্রথমে একটু রাগাছাড়া করে কথা বলি, কেন জানেন? জানবেন ধান যখন ঝাড়া হয় তখন আগড়াগুলো উড়ে চলে যায়, যখন কুলো মারা হয় তো যে কটা বসে থাকে ওই কোটাই হলো অরিজিনাল ধান। তো যে কটা যাওয়ার চলে যাবে আগড়াগুলো যে কটা বসে থাকবে সে কটাই হলো অরিজিনাল ধান। এই ধানগুলোকে আমি সুন্দর করে হাঁড়িতে দিয়ে জাল দিয়ে সিদ্ধ করে কলে ভাঙিয়ে চাল করে বাজারে যদি সাপ্লাই দিতে পারি তাহলে আমার লাভ আছে। কিছু বুঝতে পারলেন না কথাটা? অতএব যে কজনই বসে আছেন দাঁড়িয়ে আছেন বাবা, আমার এই কথাগুলোকে একটু গুরুত্ব দিয়ে শুনুন। যেটা জানা থাকবে না আপনারা জেনে নিন। আশা করি নিজেদের মধ্যে ঝগড়া মারামারি করো না। আর একটা কথা বলে দিচ্ছি, আমার ওয়াজ শুনতে গেলে মা কয়েক কটা জিনিস থেকে দূরে সরে থাকতে হবে। কি কি? 1 নাম্বার হলো ধর্মের ভেতরে মারামারি থেকে দূরে সরে থাকতে হবে। কি বললাম? ধর্মের, জোরে বলুন না একটু, ধর্মের ভেতরে মারামারি থেকে দূরে সরে থাকতে হবে। ধর্মের ভেতরে মারামারিটা কি? ওই গোল টুপি, লম্বা টুপি, চেরা জামা, ফাটা জামা, বুকে হাত বাঁধা, নাভির নিচে হাত বাঁধা, মোনাজাত করা না করা, এই সব থেকে বাবা সরে আসুন। বাবা কবরে গেলে কি জিজ্ঞাসা করবে? কবরে গেলে জিজ্ঞাসা করবে মান রব্বুকা, তোর রব কে? মান নবিয়ুকা, তোর নবী কে? ওমা দীনুকা, তোর দ্বীন কি? নাকি এক্সট্রা একটা আলাদা প্রশ্ন করবে মা সিলসিলাতুকা, তো সিলসিলাটা কি? জিজ্ঞাসা করবে না। কিয়ামতের মাঠে কি আল্লাহ জিজ্ঞাসা করবে তুই পৃথিবীতে তাবলীগ না ফুরফুরা ছিলিস? জিজ্ঞাসা করবে কিয়ামতের মাঠে? কোন আলেম বলেছে? করেনি, বলেনি। তাহলে যে প্রশ্ন কবরে হবে না, কিয়ামতের মাঠে হবে না, সেই প্রশ্ন নিয়ে পৃথিবীতে মারামারি করেন কেন কয়েকদিন বেঁচে থাকবেন? তাহলে যে প্রশ্নটা কিয়ামতের মাঠে আপনাকে দিতে হবে, যার উত্তর সেইগুলো নিয়ে একটু আলোচনা করলে ভালো হয় না? আরে ভাই বলুন না। তাহলে সেইগুলো নিয়ে একটু আলোচনা করি, তাহলে ক্লিয়ার হয়ে যাব। চলুন, আজ আমার আলোচনার বিষয়বস্তু কি? আজ আমার আলোচনার বিষয়বস্তু হবে মাত্র 3টি বিষয়। কত কত ওটা? 3টে বিষয়। স্টেজে ঘড়ি আছে নাকি বাবা? এখানে নেই তো? হ্যাঁ ঠিক আছে। এখানে ঘড়ি থাকলে আমি নামিয়ে দিই। কেন জানেন? আমার যে কথাটা আপনার মনের সঙ্গে মিলবে তখন আপনি আমার মুখের দিকে চেয়ে থাকবেন, আর যে কথাটা আপনার মতের বিরুদ্ধে যাবে তখন আমার মুখের দিকে না তাকিয়ে ঘড়ির দিকে তাকাবে। কখন শেষ করবে বলতো? অতএব বাবা স্টেজে ঘড়ি থাকলে আমি নামিয়ে দিই। কেন এবার বুঝতে পারছেন? রাগ করবেন না, আমার ওয়াজ শুনতে গেলে একটু ব্রেনের দরকার গো বাপ। চলো চলো, আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু আসছে 3টি। কি কটা বাপ?
তিনটি কি কি বলে দিচ্ছি। যার দেওয়া পৃথিবীতে বাস করি, যার দেওয়া সূর্যের কিরণ গায়ে লাগাই, যার দেওয়া চাঁদের প্রতিফলিত রশ্মি রাতে ব্যবহার করি, যার দেওয়া আকাশের পানি পান করি, যার দেওয়া জমিনের তলা থেকে পানি তুলে পান করি, যার দেওয়া অক্সিজেন ফ্রি ফ্রি নিই, কার্বন ডাই অক্সাইড ছেড়ে দিই, এ সমস্ত অবদান কার? জোরে বলুন। তাই জীবনের সব ক্ষেত্রে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মাথা নত করব, ভিক্ষা চাইব, সাজদা দেব একমাত্র কার কাছে? আল্লাহর কাছে। আমাদের ভরসা হবে কার কাছে? কার উপরে? জোরে বলুন। ভরসা কার উপরে করবেন? জোরে বলুন। আচ্ছা, আমি এই কথাটা বারবার বলছি কেন জানেন? শুনবেন? বলবো এই আল্লাহর উপরে ভরসার কথা কেন বলছি শুনবেন? শুনে নিন। একটাই রাস্তা, একটাই রাস্তা। দুটো দল গেল, এক দল পার হয়ে গেল, এক দল ডুবে মরে গেল। একটাই রাস্তা, একটাই রাস্তা। নীল নদের মাঝখান থেকে রাস্তা হয়ে গেল। মুসা নবীর দলবল গেল মুসা নবী সহ, পেছনে ফেরাউন গেল দলবল নিয়ে। মুসা নবী দলবল নিয়ে রাস্তা পার হয়ে গেল, নদী পার হয়ে গেল, আর ফেরাউনের দলবল ওই পানিতে ডুবে মরে গেল। রাস্তা কিন্তু একটা, ভরসাটা ছিল আল্লাহর উপরে। মুসা নবীর ভরসা ছিল আল্লাহর উপরে, আল্লাহ পার করবে, আর ফেরাউনের ভরসা ছিল আমার দলবলের লোক আমাকে পার করবে। কিছু বুঝতে পারলেন না? বুঝতে পারলেন না? তো ভরসা রাখুন আপনি আল্লাহর উপরে। এইটাই এই কথা আমি বলতে চাইছি। চলো, তাই আজকে প্রথমে আমাদের আলোচনা হবে আল্লাহর পরিচয়। আল্লাহর পরিচয় হলো মাত্র এই কোরআনে আছে চারটি। কটা কটা কটা? চারটি। কি কি? আল্লাহ নিজেই বলছেন, নবী তুমি বলো হুয়াল্লাহু আহাদ, সে আল্লাহ হলো একক। দুই নাম্বার আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন অমুখপেক্ষী, আল্লাহ কারোর মুখপেক্ষী নন, সারা পৃথিবী তার মুখপেক্ষী। তিন নাম্বার লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহকেও কেউ জন্ম দেয়নি। চার নাম্বার ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউই নেই। আচ্ছা বাবা, এই যে সূরাটা পড়লাম, এই সূরাটা আপনাদের মুখস্থ নেই অনেকে? বলুন না। তাও বললাম কেন? বলতে গেলাম কেন? আমি বলিনি। আল্লাহর নবী বলেন, কোন ব্যক্তি যদি সূরা ইখলাস কুল হুয়াল্লাহ সূরা 3 বার যদি পাঠ করে, ওই ব্যক্তির নামায় আমলনামায় আল্লাহ এক খতম কোরআন শরীফ পড়ার সওয়াব আল্লাহ লিখে দেয়। এমনি পড়লাম না আমার বাপেরা। চলো এবার আসছি। আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, আল্লাহ যুগে যুগে মানুষকে হেদায়েতের জন্য নবী রাসূল পাঠিয়েছেন, কিতাব পাঠিয়েছেন। আচ্ছা, পৃথিবীতে মোট নবী এসেছেন কটা জানেন? অগণিত নবী এসেছে। একটা সংখ্যা ধরা হয় 1,24,000। কত বাবা? 1,24,000। রাসূল ধরা হয় কত? 313 অথবা 315 জন রাসূল। এবারে আসছি বাবা, কাই আওয়াজটা বন্ধ করে দাও না বাবা। কিতাব পাঠিয়েছেন আল্লাহ পৃথিবীতে 104টা। কটা? 104টা। 100টা হলো ছোট ছোট সহিফা বলে, 4টা হলো বড় বড় কিতাব মুতলাক। সেন্টেন্স বা জুমলাটা হলো মফউলে মুতলাক, বাবে তাফঈলের মাসদার। তাই আপনাদের কাছে আমি একান্তভাবে আবেদন নিবেদন করছি, আপনারা যার যত রকমের দরুদ শরীফ মুখস্থ আছে বাবা, যে যে তরিকার মানুষ, যে যে মাযহাবের মানুষ, যে যে দরুদ শরীফ গুলো পড়েন কোরআন হাদিস মোতাবেক, সেই দরুদগুলি আপনারা পড়বেন। দরুদ শরীফ পড়লেন কেন? আল্লাহর নবী বলেছেন, মান সাল্লা আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, যে ব্যক্তি নবীর উপরে একবার দরুদ শরীফ পাঠ করবে, নামায় আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন 10টা নেকি লিখে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ।
আরেকটা হাদিস আল্লাহর নবী বলেন মান সাল্লা আলাইহি